হনুমান, তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি এখানে কি করছো? মা, তুমি চলে আসতে আমার ঘুম চলে গেল। কি হবে আমার মানিকের যদি আমি চলে যাই? তো পিতাশ্রীকে কাজ করতে দাও পুত্র। চলো, আমি তোমায় ঘুম পাড়াচ্ছি। নগরবাসীদের জন্য কুয়ো খোঁড়ার ব্যবস্থা করতে যাচ্ছি, তা না হলে কালকে খাওয়ার জলও পাওয়া যাবে না। এই সমস্যাটাকে দ্রুত সমাধান করতে হবে। পিতা, আমিও যাব আপনার সাথে। তুমি গিয়ে শুয়ে পড়ো পুত্র, তোমার ওখানে কি কাজ? পিতা, আপনিই তো বলেন যে আমাকে সবকিছু শিখতে হবে। আমি তো সুমেরুর যুবরাজ, তাই আমাকেও তো শিখতে হবে যে প্রজাদের সমস্যাটাকে কি করে সমাধান করতে হয়। হনুমান ঠিকই বলেছে, ওরও তো এরকম সমস্যার সম্পর্কে জানা উচিত। শীঘ্রই ওকে সবকিছু শেখানো উচিত। আপনি নিয়ে যান ওকে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত কুয়ো খোঁড়ার কাজ সমাপ্ত হলো না। আসুন দেখি এত সময় কেন লাগছে। আরে, এখানে তো শিলাখণ্ড বেরিয়ে এলো, জল পাওয়া সম্ভব নয় মনে হচ্ছে। এত পরিশ্রম করে খোঁড়ার পরে এই শিলা বেরিয়ে এলো। পিতা, আমি কি চেষ্টা করব? পুত্র, এটা কুয়ো খোঁড়ার কাজ, যা পাথরের জন্য থামাতে হয়েছে। এটা তুমি কি সাহায্য করতে পারবে? পিতা, চেষ্টা তো করতে দিন, শুধু একবার। আপনারা সবাই পেছনে সরে যান। যুবরাজ অসম্ভবকে সম্ভব করেছে। এটা তো চমৎকার হলো। কেশরী নন্দনের জয়! 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 পাতিলা বলে আনিলা মাগুতি নেলা
মনাসি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা। হনুমান, হনুমান, হনুমান গেল কোথায়? কি করছেন আমাদের যুবরাজ? জল, কুয়োয় জল এসে গেছে। আমাদের যুবরাজ কুয়ো জলে ভরে দিয়েছে। আমাদের যুবরাজের জয়! যুবরাজের জয়! যুবরাজ হনুমানের জয়! মহারানী অঞ্জনা পুত্রের জয়! যুবরাজের জয়! যুবরাজ হনুমানের জয়! যুবরাজ হনুমানের জয়! মনাসি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা। পুত্র, তুমি সুমেরুর জন্য আজ যে কাজ করলে তার জন্য তোমায় নিয়ে গর্ব হচ্ছে। এবার পরের কাজ আমি সামলে নেব। এখন তুমি প্রাসাদে ফিরে যাও। তোমার মা তোমার প্রতীক্ষায় রয়েছেন। নাগরাজ, সুমেরুতে জলের সমস্যা সমাপ্ত হয়েছে। মহারাজ কেশরী পুত্র হনুমান কুয়ো খনন করেছে। এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি নাগরাজ। সুমেরুবাসী, আমি তোমাদের তিলে তিলে মেরে ফেলবো। ওই কুয়োর জল বিষাক্ত করে দেব আমি। পঞ্চফনা, এসব করে তুমি অযথাই তোমার সময় আর শক্তি দুটোই নষ্ট করছো। পঞ্চফনা, তোমাকে সেটাই করতে হবে যেটা করার জন্য এখানে এসেছো। হনুমানকে শেষ করতে হবে তোমাকে। প্রতিবল, আমাকে উপদেশ দিতে এলে কেউ বেঁচে থাকে না, আর তুমি আমাকে এই সময়ে উপদেশ দিচ্ছ। যদি কিছু করতে চাও তো যাও, ওই হনুমানকে এখানে নিয়ে এসো। এটা কি বলছেন আপনি? হনুমানকে এখানে? কি হলো?
ভয় পেয়ে গেলে নাকি? না না, আমি ভয় টয় পাইনি, কিন্তু তুমি তুমি হনুমান ওর ব্যাপারে জানো না। প্রতিবল, পঞ্চফনা আমি, কালকোট বিষের মতো 5টা ভয়াল বিষের অধিপতি আমি। আমার বিষের প্রভাব তোমরা এক্ষুনি দেখতে পাবে। এদের দেখতে পাচ্ছ? এরা আমার বিষাক্ত সৈন্য দলের সৈনিক। এরা সমস্ত সুমেরু নগরে ছড়িয়ে সবাইকে বিষাক্ত করে দেবে। সবাই হয়ে যাবে আমার দাস। আমি যা চাইবো তাই হবে সুমেরুতে। তারপর চারদিকে ঘৃণা হবে, ব্যভিচার হবে, লুট তরাজ, হাহাকার হবে। শুধু যেভাবেই হোক ওই বানর শিশুকে এখানে নিয়ে এসো, আমার সামনে নিয়ে এসো ওই বানর শিশুকে। ঠিক আছে, ঠিক আছে পঞ্চফনা, হনুমানকে তো আমি নিয়েই আসবো। এটা তো অতিবলের বা হাতের কাজ। বা হাতের কাজ। হনুমান, হনুমান, আমি হলাম অতিবল, অতিবল। অতিবল, তুমি এখন এখানে? হনুমান, হনুমান, আমি আমি বুঝতে পেরেছি হনুমান, যে নদীর জলকে কে বিষাক্ত করেছে। আমি তো এটা বলবার জন্য মহারাজের কাছে যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারলাম যে মহারাজ তো ভবনে নেই। এটা তো ভালো হলো হনুমান, তোমার দেখা পেলাম। এখন যদি তুমি ওকে ধরতে চাও তাহলে চলো, চলো আমার সাথে। আমি তোমায় দেখাচ্ছি ও কোথায় আছে। চলো। যদি এরকমটাই হয় তাহলে চলো, ওকে ওর কর্মের ফল দিতেই হবে। চলো আমার সাথে। আরে হনুমান, আরে নল নীল, দেখো আমাদের বন্ধু অতিবলকে কোথায় নিয়ে যাচ্ছে। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওরে বাবা, মাথা ঘোরাচ্ছে। আমার তো উঠতে একদমই ভালো লাগে না, আমার ভীষণ ভয় লাগে। যদি কোথাও পড়ে যেতাম তাহলে। অতিবল, তুমি পড়লে কোথায়? বেঁচেই তো গেলে। একে তো বাঁচিয়ে নিয়েছো তুমি, কিন্তু তোমায় কে বাঁচাবে হনুমান? এই হলো পঞ্চফনা, যে নদীর জলকে বিষাক্ত করেছে। হনুমান না জানি কত জীবজন্তুর হত্যা করেছে। একে ছাড়বে না, শাস্তি দাও, শাস্তি দাও একে। পঞ্চফনা, নাম শুনে তো এটাই মনে হচ্ছে যে কোনো সাপের নাম, কিন্তু ও পুরো নদীকে কি করে বিষাক্ত করতে পারে? হ্যাঁ হনুমান, এ ভীষণই মায়াবী। আমার তো ভয় লাগছে হনুমান। যাও যাও যাও, একে শাস্তি দাও, ছাড়বে না একে একদম। যাও। তুমি নদীর জলকে
আমার মিত্র বলছে। হ্যাঁ করেছি, আর শীঘ্রই আমাকে লোকে হনুমানের মৃত্যুদাতা বলে ডাকবে। হনুমানের মৃত্যুদাতা। আর তোমাকে মারার জন্য তো আমার সর্পরূপ গ্রহণ করারও প্রয়োজন নেই। চাকরি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দাত সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আনা গেলা মনোগতি মনাসি ডাকিলে মানে গতি তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে সবকারী দুঃখহারী দূত বৈষ্ণবায়কা দেবনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতান দেব কোটি চাকরি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দাত সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাসি ডাকিলে মাগে গতি তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে সবকারী দুঃখহারী দূত বৈষ্ণবায়কা দেবনাথ হরিরূপ
জন্য ওর নাম পঞ্চফনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.